নমস্কার বন্ধুরা, আমি চলে আসলাম আমাদের রান্নাঘর আর পরিবার নিয়ে। আজকে আমি একটু অন্যভাবে রান্না করব, মানে মাছ মাংস কিছুই না, কেক বানিয়ে আপনাদেরকে দেখাবো, যেটা শুধু বিস্কিট দিয়েই বানাবো। ময়দা, ইস্ট, বেকিং সোডা, পাউডার এগুলো বাদেই করব। তাহলে চলুন শুরু করা যাক। দেখি, আমি কেকটি বানানোর জন্য নিয়েছি এখানে 7 প্যাকেট আমি হ্যাপি হ্যাপি বিস্কিট নিয়েছি, যেটা যে কোনো মুদি দোকান বা স্টেশনারি দোকানেই পেয়ে যাবেন। আর সাথে নিয়েছি একটা ইনো। আমি শুধু ইনোটা দিয়ে আজকে তৈরি করব, কোনো বেকিং পাউডার, বেকিং সোডা আমি কিচ্ছু দেবো না। চিনিটা আপনি স্বাদ মতো নেবেন, একটু চিনি আমি দেবো, একটু মিষ্টি করব। আর এখানে 1 বাটি দুধ নিয়ে দিয়েছি। দুধটা কিন্তু গরুর দুধ, জ্বালিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি, গরম দুধ দিলে হবে না। আমি এখন বিস্কিটগুলো এখানে রেখে প্যাকেটগুলো খুলে নিয়ে বিস্কিটগুলো এই প্লেটে আমি ঢেলে নেব। বিস্কুটগুলো খুলে দিচ্ছি আমি। আর দেখুন, আমাদের একটা ছোটা বিড়াল সাথে বসে রয়েছে, কখন থেকে বলছে বম্মা আমাকে 1 প্যাকেট বিস্কুট দাও, বিস্কুট দাও। পরিচয় করুন, একটু মুখটা দেখাও। এই বিড়াল, মুখ দেখা। এই বিড়াল, আমাদের বিড়াল এখন ম্যাগি খাচ্ছে। একটু ছোট করে ভেঙে নেব, মিক্সি করতে ভালো হবে, সুবিধা হবে। আমার বিস্কুটগুলো পুরো ভাঙা হয়ে গেছে। এবার আমি মিক্সিং জারে এগুলো সব ঢেলে নেব। আমি একটু চিনি দিয়ে নেব। চিনিটা না দিলেও পারবেন, চিনিটা দেবো এই কারণেই, এই কেকটা চকলেট কেক তো, কেকটা বাচ্চারা খুব পছন্দ, একটু মিষ্টি দেবো, একটু বেশিই দিয়ে দিই। এবার আমি এটাকে মিক্সচার করে নিয়ে আসি, দেখা হচ্ছে। তা আমি বিস্কুটগুলো মিক্সি করে নিয়ে চলে আসলাম। আমি এটা চালবো না, আমি খুব ভালো করে মিহি করে মিক্স করেছি। যদি একটু আস্ত থাকতো তাহলে আমি এটা চেলে নেওয়া দরকার ছিল। আর নিয়ে নিয়েছি একটা কাঁটা চামচ, হাত দিয়ে মেশালেও হবে, আমি কাঁটা চামচ দিয়েই করবো। একটু একটু করে দুধ দেবো আর এটাকে ভালো করে মিশিয়ে নেব। আগে দেখি কিরম হয়। আর একটু দুধ দিয়ে নেব। দুধ একবারে কিন্তু সব ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করেই দেখতে হবে, যদি প্রয়োজন হয় তাহলেই দেব। এটাকে খুব ভালো করে আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকম দানা দানা ভাব না থাকে। আপনারা দেখে বুঝতেই পারছেন কিরম হবে ব্যাটারটা, এরকম ঘনত্ব হবে। আমি এটাকে আরো ভালো করে মেশাতে হবে। আর একটু দুধ দিয়ে নেব। তা আমি বিস্কুটগুলো মিক্সি করে নিয়ে চলে আসলাম। আমি এটা চালবো না, আমি খুব ভালো করে মিহি করে মিক্স করেছি। যদি একটু আস্ত থাকতো তাহলে আমি এটা চেলে নেওয়া দরকার ছিল। আর নিয়ে নিয়েছি একটা কাঁটা চামচ, হাত দিয়ে মেশালেও হবে, আমি কাঁটা চামচ দিয়েই করব। আমি একটু একটু করে দুধ দেবো আর এটাকে ভালো করে মিশিয়ে নেব। আগে দেখি কিরম হয়।
আর একটু দুধ লাগবে রে। আর একটু দুধ দিয়ে নেব। দুধ একবারে কিন্তু সব ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করেই দেখতে হবে। যদি প্রয়োজন হয় তাহলেই দেব। এটাকে খুব ভালো করে আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকম দানা দানা ভাব না থাকে। আপনারা দেখে বুঝতেই পারছেন কিরকম হবে ব্যাটারটা। এরকম ঘনত্ব হবে। আমি এটাকে আরো ভালো আর একটু দুধ দিয়ে নেব। দেখুন এইরকম ঘনত্ব হবে। কি সুন্দর লাগছে দেখুন, মনে হচ্ছে আমি কোকো পাউডার মিশিয়েছি। যদি কাউকে না বলি বুঝতেই পারবেন না যেটা শুধু বিস্কিট দিয়েই তৈরি করছি। এত ভালো লাগবে। এভাবে বাড়িতে বাচ্চাদেরকে বানিয়ে দেবেন, দেখবেন বাচ্চারা খেয়ে কত খুশি হবে। খেতেও খুব ভালো লাগে। আমি এর আগে অনেকবার এই কেকটা বাড়িতে বানিয়েছি, সবাই খেয়ে খুব ভালো বলেছে। অবশিষ্ট দুধগুলো কিন্তু আর দেবো না, কেননা আমার যতটা দুধ দিয়েছি দেখুন আমার ঘনত্বটা কত ভালো হয়েছে। এর জন্য এতটা রেখেই দেবো, আর লাগবে না। এবার আমি দেব ইনো। ইনোটা এর জন্যই দেব, আমি এখানে বেকিং পাউডার, বেকিং সোডা এগুলো আবার কিচ্ছু লাগাবো না। যদি এটা আপনি না দেন ইনোটা, আপনি বেকিং পাউডার দিয়ে করতে পারবেন। একটুখানি সামান্য একটুখানি দুধ দিয়ে দেবো ইনোর মধ্যে। দেখলেন কিরকম সুন্দর ফুলছে। এবার আমি খুব ভালো করে অনেকক্ষণ ধরে মেশাবো, আর 10 মিনিট অবধি মেশালেই হয়ে যাবে। কালার হয়ে গেছে। দেখুন পুরো রেডি। আমি এখন এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। পরে আমি 10 মিনিট পরে আবার আসছি। চলে আসলাম, 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিটের পর আচ্ছা চলে আসলাম 10 মিনিট পর। না বড় বড় চলে আসলাম 10 মিনিট পর। দেখুন ব্যাটারটা কতটা ফুলে উঁচু হয়ে গেছে। এবার আমি আজকে কেকটা আমি প্রেসার কুকারেই কিন্তু করব। প্রেসার কুকারের মাপ মতো আমি একটা কাগজ কেটে নিয়েছি। প্রেসার কুকারের ভেতরে একটু সাদা তেল মাখিয়ে পরে কাগজটা দিয়ে দেব। তেল নিয়ে নিয়েছি, একটু আলতো হাতে মেখে পুরো কুকারের গায়ে মেখে নেব। এতে কি হবে, খুব তাড়াতাড়ি সুন্দরভাবে কেকটা আমার পুরো উঠে আসবে, কোনো অসুবিধা হবে না। আমার ননদিদি কিন্তু কেক না বানাতে বানাতে গন্ধ পেয়ে চলে এসছে, পড়াশোনা রেখে কেক খাবে বলে। কেক দিয়ে আমি সমান করে নেব। আর সব সময় কুকারের ছিপিটা খুলে দেবেন, কেক বানানোর সময় এটা খুলে দেওয়াই ভালো। আমি এখানে একটা রুটি ভাজা তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াটা বসানোর কারণ নিচে আর লাগবে না, নিচে ধরে যাবে না। তাওয়াটা যখন গরম হয়ে যাবে তখন একদম আঁচটা কমিয়ে দিতে হবে। এবার আমি এটাকে 30 মিনিটের জন্য বসিয়ে রাখবো। চলে আসলাম 30 মিনিট পর। কেক থেকে একটা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তাই এখন খুলে দেখবো, একটা পরিষ্কার কাঠি নিয়ে নিয়েছি, এটা দিয়ে একটু দেখবো কিরকম হয়েছে। দেখুন কেকটা কি সুন্দর ফুলেছে।
এই মাঝখানটাতে দেব। দেখছেন কাঠির গায়ে কিন্তু কিছু লাগছে না, তার মানে কেকটা হয়ে গেছে। আমি কেকটা ঠান্ডা করে নেই, পরে আমি আপনাদেরকে কেটে দেখাবো। দেখুন কি সুন্দর হয়েছে কেকটা। এই বাবা দেখুন এতটাই নরম হয়েছে কেকটা, আমার হাতের 5টা আঙ্গুল পুরো একদম কেকের উপরে বসে পড়েছে। এই দেখুন, দেখেছেন কত সুন্দর সফট। আপনাদের কেটে দেখাচ্ছি। কাগজটা তুলে নেই। দেখুন কত সুন্দর, একদম নরম। খুব টেস্ট। আপনাদের যদি আমার কেক রেসিপিটি ভালো লাগে তাহলে আমার ভিডিওটি দেখবেন, আমার পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। আমি আরো পরে আরো অনেক নতুন নতুন কেক রেসিপি আপনাদের সামনে আমি নিয়ে আসবো। আজ এই পর্যন্তই, নমস্কার।